বন্ধুরা, বৃশ্চিক রাশি ধ্বংসের নয়, পুনর্জন্মের রাশি। আর বৃহস্পতি এখানে কোথায় বসে আছেন সেটাই বলে দেয় আপনারা সংগ্রাম জ্ঞানে পরিণত হবে নাকি বিভ্রান্তিতে। দেখুন, সব জাতকের সব রাশি মেলে না, কিন্তু রাশি অনুযায়ী যদি আপনারা জানতে পারেন যে কোথায় বৃহস্পতি আছে, সেগুলোতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তাই 12 ভাবের জানাবো যে বৃহস্পতি সেখানে থাকলে আপনাদের কোন জায়গায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ বিশ্লেষণ করব, আর আপনারা জানতে পারবেন যে কেন আপনাদের উন্নতি হচ্ছে না, কেন আপনাদের অন্যান্য কাজে আটকে যাচ্ছে। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। চন্দ্ররাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা করতে পারেন। আর এছাড়া আপনারা সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পাশে আমার চেম্বার আছে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন প্রতি বুধবার 11টা থেকে 3টে পর্যন্ত। এছাড়াও শিলিগুড়িতে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানেও আমার চেম্বারে থাকছে। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল। এরা সাধারণত চিন্তাশীল, রহস্যপ্রিয়, গবেষণামূলক, মানসিকভাবে শক্তিশালী, অন্তর্দৃষ্টি সম্পন্ন, কিন্তু এরা কাউকে সহজে বিশ্বাস করে না এবং জীবনের সত্য জানতে চায়। এবার আসছি প্রথম ভাব নিয়ে। প্রথম ভাবে বৃশ্চিক রাশি, এখানে মঙ্গলের ঘর। বৃহস্পতি আকর্ষণীয়, শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করে, আধ্যাত্মিক আগ্রহ, জ্যোতিষ ও গবেষণার প্রবণতা আনে। দেখুন, এখানে বৃহস্পতি হলে এদের দৃষ্টিও এখানে হচ্ছে, তাই নিজেকে গভীরভাবে চিন্তা করে। এখানে যদি বৃহস্পতি রবির জন্য অস্তমিত হয়, তবে অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে। এবারে আসবো দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে দেখুন 9 লেখা রয়েছে, মানে ধনু রাশি। এখানে বৃহস্পতি নিজের ঘরে আছে। এখানে যদি আপনাদের বৃহস্পতি থাকে, গোপন সম্পদ, ধনলাভ, জ্ঞান থেকে অর্থলাভ, পারিবারিক সুখ, শিক্ষকতা ও পারদর্শীদের যারা পরামর্শ দেন তাদের জন্য অত্যন্ত শুভ। ভালো বক্তা হতে পারবেন, অর্থ উপার্জনের ক্ষমতা তৈরি হবে, শিল্প ও ব্যবসা থেকে লাভ আসবে। তবে খারাপ গ্রহের দৃষ্টি যদি এখানে পড়ে, তবে কিন্তু অতিরিক্ত সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এবার আসবো তৃতীয় ভাব। এই জায়গায় হলো মেন সমস্যা, কারণ মকর রাশি, আর মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হবে। আত্মবিশ্বাসের অভাব ওঠানামা করবে আপনাদের ব্যালেন্স রাখার জন্য। আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্ক খারাপ হবে, কমিউনিকেশনের দিক থেকে খারাপ হবে। বৃহস্পতি মকর রাশিতে শনির ঘরে, বৃহস্পতি দুর্বল থাকে, সেই হিসাবে সম্পত্তি, বাড়ি, কোনো বিষয়ে যদি থাকে তো সেখানেতে বিলম্ব হবে। পারিবারিক দিক থেকে একটা চাপ আসবে, মানসিক অস্থিরতা তৈরি হবে। নিজভঙ্গ রাজযোগ যদি এখানে হয়, তবে শনি শক্তিশালী হতে হবে, শনি কেন্দ্রস্থানে বসতে হবে এবং বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক থাকতে হবে। তাহলে জাতক জাতিকার প্রথম জীবনে কষ্ট থাকলেও পরবর্তী জীবনে সম্পত্তি, বাড়ি, সম্মান এবং জীবনের সাফল্য আসবে। হ্যাঁ, চন্দ্র কিন্তু শক্তিশালী হলে এটা ধীরে ধীরে উন্নতি হবে। তাহলে নিজবঙ্গ রাজ্য একটা তৈরি হয়ে গেল।
এবার আসছি চতুর্থ ভাব, কুম্ভ রাশি, অধিপতি শনি। নতুন চিন্তা, প্রযুক্তি, সৃজনশীলতা, সন্তানের উন্নতি, মানব সেবামূলক মনোভাব, নতুন চিন্তাধারা। এবারে আসবো পঞ্চম ভাব। পঞ্চম ভাব হলো মীন রাশিতে। এখানে বৃহস্পতি নিজ রাশিতে আছে, সন্তানের ঘর, তাই সন্তান সুখ, শিক্ষার ঘরে উচ্চ শিক্ষা, মন্ত্রসিদ্ধি, আধ্যাত্মিক জ্ঞান, এগুলো লাভ হবে। ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব মেষ রাশিতে, আবার মঙ্গলের ঘর। এর ফলে জাতক জাতিকাদের শত্রু জয় এবং প্রতিযোগিতামূলক সাফল্য, সমাজ সেবায় সাফল্য, রোগমুক্ত হলেও কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে পুরো খেয়াল রাখতে হবে, এটা ভীষণ প্রয়োজন। আসছি সপ্তম ভাব। সপ্তম ভাবে বৃষ রাশিতে বৃহস্পতি আছে, যেটা শুক্রের ঘর। এর ফলে দেখা যাচ্ছে যে শিক্ষিত ও বুদ্ধিমান আপনার পত্নী বা পতি হবে। উচ্চমানের জীবনসঙ্গিনী, সে পতি হোক যা পত্নী হোক, এটার সম্ভাবনা আছে। ব্যবসায়িক উন্নতি, পার্টনারশিপের ব্যবসায় সফলতা এবং অর্থনৈতিক স্থিতি বা বিদেশের সাথে একটা ভালো যোগাযোগ হবে। হ্যাঁ, বিবাহের পরে যারা বিবাহ করেননি তাদের কিন্তু ভাগ্য বৃদ্ধি হতে পারে। অষ্টম ভাব, বৃহস্পতি যদি এখানে থাকে তাহলে মিথুন রাশির অধিপতি হলো বুধ। গুপ্ত জ্ঞান এবং বিদ্যায় যারা তন্ত্রবিদ্যাও করেন সেখানে কিন্তু পারদর্শী হবে। জ্যোতিষশাস্ত্রে আপনাদের পারদর্শী হবে, গবেষণায় পারদর্শী হবেন ও আধ্যাত্মিক জাগরণ বৃদ্ধি হবে। জীবনের গুরুত্বপূর্ণ একটা রূপান্তর ঘটবে। কিন্তু এই অংশটিতে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এখানে যদি বৃহস্পতি বক্রী হয় তাহলে কিন্তু গভীর গবেষণার ক্ষমতা বৃদ্ধি হবে। জ্যোতিষতন্ত্র, মনোবিজ্ঞান, দর্শনের প্রতি আকর্ষণ, সাধারণ উত্তর সন্তুষ্ট না হয়ে আরও খোঁজার চেষ্টা করে, নিজেকে অভিজ্ঞতা আরও বৃদ্ধি করার চেষ্টা করে। তবে জীবনে আকস্মিক পরিবর্তন আসে। কেউ আপনার সাথে যদি বিশ্বাস ভঙ্গ করে তাহলে কিন্তু আপনার দেরিতে সাফল্য আসবে। গভীর জ্ঞান থাকবে আপনার মধ্যে, আধ্যাত্মিকতার উন্নতি হবে এবং মানুষকে আপনি পথপ্রদর্শক হয়ে একটা ক্ষমতা অর্জন করবেন। নবম ভাব, নবম ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি, চন্দ্রের রাশি। বৃহস্পতির দৃষ্টি ভাগ্য বৃদ্ধি, এটা ভাগ্যের ঘর। বিদেশ যাত্রা, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, বহুমুখী জ্ঞান এবং গুরুর কৃপা। এই অবস্থানে অনেক মানুষ নিজের কর্ম দিয়েই ভাগ্য তৈরি করেন, তবে ভাগ্য ধরে রাখার মধ্যে একটা ভারসাম্যিক প্রয়োজন থাকে। দশম ভাব, দশম ভাবে বৃহস্পতি সিংহ রাশিতে। ব্যবসায় উন্নতি, শিক্ষা ভালো এবং পরামর্শমূলক পেশা, সমাজে সম্মান, প্রশাসনিক ক্ষমতা, নেতৃত্ব, এগুলো থাকবে। একাদশভাবে বৃহস্পতি কন্যা রাশিতে, বুধের ঘর। একাধিক থেকে আয় এবং অর্থ উপার্জন, নেটওয়ার্কিংয়ের ভালো যোগাযোগ থাকবে। বিশ্লেষণী ক্ষমতা থেকে লাভ,
উচ্চস্থ ব্যক্তির সাহায্য লাভ। দ্বাদশতম ঘরে যদি বৃহস্পতি থাকে, এটি হলো তুলা রাশি, শুক্রের ঘর, অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিকতার যোগ, বিদেশের সাথে সৌভাগ্য লাভ, ঈশ্বরের কৃপাদৃষ্টি, তীর্থযাত্রার সুযোগ আসবে এবং আধ্যাত্মিকতার একটা উন্নতি আপনারা দেখতে পাবেন। অতিরিক্ত চিন্তা যদি আপনারা করেছেন, তো এই চিন্তার কারণে মানসিক ক্লান্তি আসবে। বর্তমান গোচরের বিশেষ প্রভাব, নক্ষত্র বিশেষ ফল, এইগুলো আমি আলোচনা করব এরপর। হ্যাঁ, তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলে এই নতুন ধরনের যে ভিডিওগুলো আপনারা পাবেন। আর লাইক কমেন্ট দিন, আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করুন যাতে তারাও উপকার পায়। দেখুন, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের রাশিফল কিংবা বৃহস্পতির শুভ সেই হিসেবে নয়, শিক্ষামূলক যারা নতুন জ্যোতিষ শিখছেন তাদের জন্য। বৃহস্পতি বক্রী অবস্থায় যদি অষ্টমভাবে থাকে এখানে, তবে জাতকের অনুসন্ধানী মন তৈরি হতে পারে। একটু লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে ছোট থেকেই রহস্যময় বিষয়ে আগ্রহ, মৃত্যু, পরজন্ম, ভাগ্য এবং কর্মফল নিয়ে একটা কৌতূহল থাকে। তো জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিকতায় মনোবিজ্ঞানের প্রতি একটা আকর্ষণ হয়। অষ্টমভাবে বক্রী বৃহস্পতি থাকলে অনেক সময় জীবনে হঠাৎ একটা পরিবর্তন দেখা যায়। লাভ, পার্টনারের সাথে কিন্তু মতভেদ হতে পারে, তবে বিশ্বাস ভেঙে গেলে আবার নতুন বিশ্বাস ঘুরতেও হয়। আবার সাফল্য তবে দেরিতে আসে। যারা প্রেম করছেন, রাহু যুক্ত হলে গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে। এর ফলে ব্যতিক্রমী চিন্তা, হঠাৎ উত্থান, বিদেশ বা প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ একটা সাফল্য এনে দেবে। এবার অনুরাধা নক্ষত্র যদি কারোর কোনো জাতক জাতিকার থাকে, তাহলে এই অনুরাধা নক্ষত্রের অধিপতি কিন্তু শনি। তাই আপনাদের মধ্যে বন্ধুত্ব গভীর থাকবে ও ভক্তি থাকবে। তবে বর্তমান গোচরেতে একটা আপনি এর বিশেষ ফল পাবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা পাচ্ছেন এবং যত ভিডিও করব সব নতুনত্ব থাকবে। দেখুন, সবার তো এখানে মিলবে না, কারণ বৃহস্পতি এখানে আছে, সেখানেতে আপনার এখানে 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 কোথাও না কোথাও তো আছে। আপনি দেখলেন যে এখানে মিলে, দেখা গেল যে এখানে নক্ষত্র বিশেষে আলাদা, কিংবা আপনাদের এখানে কারুর খারাপ দৃষ্টি রয়েছে, অন্য কোনো গ্রহর সাথে যুক্ত হয়ে রয়েছে, এগুলো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সবটা মিলবে না। যদি মেলাবার চেষ্টা করেন বা জানার অতিরিক্ত জানার চেষ্টা করেন, তাহলে আপনাকে জানার জন্য যোগাযোগ করতে হবে এবং সাক্ষাতে যোগাযোগ করতে পারলে ভালো, না হলে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তো সেখানে সম্পূর্ণ বিশ্লেষণ করা যাবে। আপনি জানতে পারবেন আপনার ক্ষেত্রে কেন মিলল না। ভালো থাকবেন, অন্যের উপকার করার চেষ্টা করুন। ধন্যবাদ।